শত্রুর নামটা শুনলেই আমাদের বুকটা কিন্তু কেঁপে ওঠে। তখন মনে হয় যেন আমাদের সুখটা বোধহয় চলেই গেল। কারণ মানুষের জীবনে যখন শত্রুর উৎপাত হয়, শত্রু যখন তাকে নানাভাবে ডিস্টার্ব করে, নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে, তখন সেই মানুষটার কিন্তু অত্যন্ত কষ্ট হয়। কারণ শত্রু এমন একটা জিনিস যা একে অন্যকে কিন্তু আপনার কিভাবে ক্ষতি হবে, আপনাকে কিভাবে ক্ষতি করা যায়, আপনার কিভাবে পিছনে লাগা যায়, এই ধরনের চিন্তা কিন্তু তারা বেশি করে। তাই শত্রু, আজকে শত্রু একেবারে বরবাদ হবে, শত্রু নষ্ট হয়ে যাবে, আজকে সেই জিনিস আমি বলবো। আপনার ঘরের শত্রু হোক, বাইরের শত্রু, যে কোনো শত্রু হোক, আজকে শত্রুর মোকাবিলা আপনি আজকে যে টিপসটা আমি বলে দেবো, এটা কিন্তু মারাত্মক কাজ দেবে, এইটুকু বলতে পারি। সেই শত্রু আপনার দিকে কখনো মুখ তুলে তাকাতে পারবে না, অর্থাৎ শত্রু পালিয়ে যাবে, শত্রু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে, যতই শত্রু থাকুক আপনার। অনেকে ভাবেন যে না, শত্রুর অনেক ক্ষমতা, গুরুজি আমাকে অনেকভাবে ক্ষতি করতে পারে। কিচ্ছু পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার যদি ক্ষতি করতে আসে, জানবেন তার 10 গুণ বেশি ক্ষতি হবে, এইটুকু বলে দিই। আজকে যে জিনিস আমি আপনাদের বলে দেবো, সেই শত্রু কিন্তু আপনাদের কিছু করতে পারবে না। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, 14ই মে অর্থাৎ মঙ্গলবার থেকে, এই মঙ্গলবার থেকে 14ই মে থেকে 18ই মে আমি কামাখ্যায় থাকবো। এই সময় আমার ফোন বন্ধ থাকবে। আপনারা যারা আমার থেকে কাজ করান তারা ফোন করবেন, কোনো অসুবিধা নেই। কারণ 14ই মে থেকে 18ই মে আমি থাকবো না, আমি বিশেষ তন্ত্রমন্ত্রের জন্য আমাকে একটু কামাখ্যায় যেতে হবে। তো আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ অনেকে ফোন সুইচ অফ পেতে পারেন হয়তো, তাই নিয়ে চিন্তা করবেন না। আবার রবিবার থেকে যথারীতি আপনারা আবার ফোন খোলা পাবেন, 14ই মে থেকে 18ই মে। তো দেখুন, শত্রু যেমন আগে আমি বললাম যে আজকে একটা মারাত্মক শক্তিশালী টিপস আপনাদেরকে বলে দেবো, যেটা করলে শত্রু কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। শত্রু আপনাকে আর কোনো কিছু করতে পারবে না। কারণ আমাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় চলে আসে। সত্যি কথা বলতে, দেখুন আমরা যতই সাহসী হই, আমাদের অনেকের মনের মধ্যে আমাদেরকে বলেন গুরুজি এই ব্যাপার, নানাভাবে শত্রুতা করছে, তাকে খেতে বসতে শুতে সব সময় তাকে জ্বালাতন করছে। অনেকে তো আবার ব্ল্যাকমেল পর্যন্ত করে, ফোন করে নানাভাবে হুমকি দেয়, শত্রুরা নানাভাবে হুমকি দেয়, যেটা তো অত্যন্ত খারাপ। তো দেখুন, শত্রু মানুষের, দেখুন আমাদের চেষ্টা করা উচিত অন্য মানুষকে কিভাবে সাহায্য করা, তার বিপদে পাশে দাঁড়ানো। তো দেখুন, কিছু মানুষ থাকবে যারা খারাপ হয়, এবার তাদেরকে দেখুন, শত্রু দেখুন কিছু মানুষের বেশি হয়, এটা তো কিছু করার নেই, এটা দেখুন সবই হচ্ছে গ্রহগত ব্যাপার। তো কিছু মানুষের জানবেন শত্রু বেশি হয়, আবার কিছু মানুষের শত্রু অনেক তুলনামূলকভাবে অনেক কম হয়। আবার কিছু মানুষের শত্রু এমন আছে যাদের বিরাট মতলব থাকে, অর্থাৎ আপনাকে সে ক্ষতি করেই ছাড়বে, সে কোনো কিছুতে ভুলতে পারে না। দেখুন এগুলো বিরাট ডেঞ্জারাস হয়, জানবেন। অর্থাৎ আপনাকে সে ক্ষতি করবেই, এগুলো একটু মেন্টালি ডিস্টারবেন্স তাদেরকে থাকে কিন্তু। তো তারা কিন্তু এই টাইপেরই হয়। আজকে সেই শত্রুকে আপনি কিভাবে জব্দ করবেন, মোট কথা আপনি নিশ্চিন্তভাবে রাত্রেবেলায় ঘুমাতে যাবেন যে সেই শত্রু আপনাকে কিছু করতে পারবে না। আজকে সেই উপায় আমি আপনাদেরকে বলে দেবো, যে সেই শত্রু আপনাকে কিছু করতে পারবে না, শত্রু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে। শত্রুকে দমন করার জানবেন সব থেকে ভালো উপায় হচ্ছে আপনাকে দুটো কাঁটা আনতে হবে। কাঁটা, যে কোনো কাঁটা, আপনি কুল কাঁটা আনতে পারেন, কুলের কাঁটা আনতে পারেন, খেজুরের কাঁটা আনতে পারেন, লেবু গাছের কাঁটা আনতে পারেন। যদি কাঁটা না পান, এর অল্টারনেটিভ হিসাবে বলে দিই, আপনাকে দুটো আলপিন আনতে হবে। আলপিন পিন প্রেস যেটাকে আমরা বলি, ওই 1-2 ইঞ্চির আলপিন আপনি দশকর্মার দোকানেই পেয়ে যাবেন। আলপিন দুটো। যদি কোনো কাঁটা না পান, দেখুন কাঁটা এখন তো দেখুন শহর অঞ্চলে যারা থাকে তাদের সেখানে গাছ নাও পেতে পারেন, সেই ক্ষেত্রে কাঁটা পাওয়া যে কোনো কষ্ট। তো যারা কাঁটা পাবেন না তারা দুটো আলপিন আনতে পারেন, অসুবিধা নেই। দুটো আলপিন, ওই দুটো আলপিন আমাদের লাগবে। আর যেটা লাগবে, 3টে পাতি লেবু লাগবে। 3টে পাতি লেবু কিনবেন, একদমই কিনবেন। দেখুন যখন আপনি কোনো তন্ত্রমন্ত্রের উদ্দেশ্যে বা কোনো বিশেষ কোনো কাজে আপনি কোনো জিনিস কিনবেন, তখন একদমই কিনতে হয়, দরাদরি করতে নেই। যিনি আপনাকে জিনিসটা বিক্রি করবেন, তিনি যেন হাসি মুখে আপনাকে জিনিসটা অর্পণ করেন, তাহলেও কিন্তু ভালো কাজ পাওয়া যায়।
দরাদরি এই জন্যই করতে বারণ করি। এবার যদি দেখুন আপনি যদি খাওয়ার জন্য জিনিস আনেন তখন আপনি দরাদরি করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু তন্ত্র মন্ত্র যখন করবেন তখন তিনি যদি আপনাকে বলে 3টে পাতিলেবু 3 টাকা বা 10 টাকা, তখন আপনাকে সেটা দিয়ে আনতে হবে, বা 6 টাকা সেটা দিয়ে আনতে হবে। অর্থাৎ অত্যন্ত অল্প দামই হবে, বেশি তো দাম হবে না। 3টে পাতিলেবু, ছোট পাতিলেবু, ওই পাতিলেবুর উপরে আমাদের কাজ করতে হবে। কি কাজ করব আমরা? ওই পাতিলেবুর উপরে লাল কালির কলম দিয়ে, অথবা আপনি সিঁদুরের সাথে একটু সর্ষের তেল মিক্সড করে, সিঁদুরের সাথে একটু সর্ষের তেল মিক্সড করে আপনি যেটা করবেন সেই শত্রুর নাম লিখবেন। অথবা আপনি লাল কালি, সব থেকে ভালো হয় দেখুন, লাল কালির কলম দিয়ে আপনি ডাইরেক্ট শত্রুর নাম লিখে দিন, ডাইরেক্ট ওই পাতিলেবুর গায়ে শত্রুর নাম লিখে দিন, সেটাই সবচেয়ে ভালো হবে। ওই পাতিলেবুর গায়ে ডাইরেক্ট শত্রুর নাম লিখে আপনাকে একটা মন্ত্র আমি বলে দিচ্ছি, সেই মন্ত্রটা আপনি জপ সিদ্ধ করবেন। তারপরে কি করবেন সেটাও বলে দিই, কিন্তু মনে রাখবেন ওই পাতিলেবুর গায়ে কিন্তু আপনাকে নামটা একটু লিখতে হবে। পাতিলেবুর গায়ে নাম লেখার পরে আরেকটু কাজ আছে, সব থেকে ভালো আছে পাতিলেবুর গায়ে লাল কালির পেন দিয়ে, মনে রাখবেন লাল কালির পেন দিয়ে। আর একটা বলে দিই, এই ক্ষেত্রে আপনারা কালো কালির পেন দিয়েও কিন্তু লিখতে পারেন। এই যেটা বলছি লেবুর গায়ে, যদি মনে করেন আপনি কালো কালির পেন দিয়ে লিখবেন হবে, কিন্তু নীল কালির পেন দিয়ে একদমই কিন্তু হবে না। হয় লাল কালির পেন অথবা কালো কালির পেন, দুটো কালির একটা। লেখার পরে আপনি যেটা করবেন, ওই নামের উপরে আপনি দুটো যে আলপিন এনেছেন সেই আলপিনটা ফুটিয়ে দিন। এবার একটা কথা বলি, দেখা যাচ্ছে শত্রু আপনার একাধিক, মানে 1 জন 2 জন 3 জন আছে, তাহলে আপনি যে কোনো দুটো নামের উপরে, যদি 3 জন থাকে 3 জন শত্রুর নাম লিখতে পারেন, 1 জন থাকলে 1 জনের, 2 জন থাকলে 2 জনের। ওই দুটো আলপিন আপনি দুটো নামের উপরে পুঁতে দিন, মানে গেঁথে দিন, ওই লেবুর উপরে আপনি ফুটিয়ে দিন। এবার এখানে প্রশ্ন, আমি লেবু তো বলেছি 3টে পাতিলেবু আনতে বলেছি। এবার আপনি ওই 3টে পাতিলেবুর উপরেই কিন্তু শত্রুর নামটা লিখবেন, কিন্তু একটা পাতিলেবুর উপরে আপনি শুধু দুটো আলপিন বা ওই যে 1-2 ইঞ্চি যে পিল পেরেক সেটাকে ফুটিয়ে দেবেন। বাকি যে দুটো লেবু থাকবে সেই লেবুর গায়ে শুধু লাল কালির কলম দিয়ে অথবা কালো কালির কলম দিয়ে শত্রুর নাম লিখবেন। শত্রুর নাম লেখার পরে আপনি যেটা করবেন, সেই দুটোকে এরকমভাবে একটু ঘষবেন। ওই যে দুটো লেবু আছে ওই লেবু দুটোকে এরকমভাবে একটু ঘষবেন, ওই নাম দুটো ওই নামের উপরে। এবার দেখুন, যদি আপনার 1 জন শত্রু থাকে তাহলে একটা নামই 3টে লেবুর উপরেই লিখবেন, কিন্তু ওই যে দুটো পাতিলেবু আছে ওই দুটো পাতিলেবু ঘষবেন, মানে যেটাই পিন প্রেস ফোটাবেন সেটা কিন্তু নয়, বাকি যে দুটো লেবু আছে সেই দুটো লেবুতে এরকমভাবে নাম দুটো জাস্ট 1 মিনিট মতন এরকমভাবে দুটো লেবু নামের উপরে জাস্ট ঘষবেন, লেবুতে মানে যাতে টাচ লাগে। আর এই মন্ত্র আপনারা বলবেন, ওম কালিকায় বিদ্যায়ে শ্মশান বাসিন ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওম কালিকায় বিদ্যায়ে শ্মশান বাসিন তন্ন দেবী প্রচোদয়াৎ। ওম কালিকায় বিদ্যায়ে শ্মশান বাসিন তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্র 3 বার বলার পরে আপনি এই যে 3টে পাতিলেবু আছে, যেটা পিন প্রেস দিয়ে ঢুকিয়েছিলেন, ওইটাকে আপনি যে কোনো মাটির মধ্যে পুঁতে দেবেন। সেটা আপনার বাড়ির টবে হতে পারে, যদি কোনো ফাঁকা জায়গা থাকে যে কোনো ফাঁকা জায়গাও আপনি মাটির মধ্যে ওটাকে পুঁতে দেবেন। আর যে দুটো লেবু থাকবে ওই দুটো লেবু আপনার বাড়ির যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দিন, লোকচক্ষুর আড়ালে 11 দিন আপনি লুকিয়ে রেখে দিন ওই দুটো লেবু। তারপরে আপনি জলে ফেলে দেবেন, আর ওটা তো মাটিতে পোঁতায় থাকবে। এই 11 দিনের মধ্যেই আপনি টের পাবেন সেই শত্রুর অবস্থা কিন্তু বিরাট খারাপ হয়ে যাবে, এটুকু বলে দিই। সেই শত্রু আপনাকে জীবনে কখনো আর কিছু করতে পারবে না। এটা কিন্তু পরীক্ষিত টিপস, আপনারা এটা করতে পারেন। ধন্যবাদ।